কালকে ইউনূস সাহেবকে বলবো, আপনার নামটা তো সুন্দর নাম, পয়গম্বরী নাম, আপনি দিয়া দান ভালো থাকবেন। হাসিনারে বলছিলাম দিয়া দান ভালো থাকবেন, দেয় নাই, এখন মুদির লোকে বসে আসলে জুমার দিন আজকে আসরের পরে এই বিষয়ে কোনো কথা বললাম না, বললে তোমরা হাসবা, আর বললাম না। তো ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব তো নাম ভালো নাম না। ইউনূস সাহেবকে বলবো যে যদি আপনি ভালাই চান দিয়ে যান, ভালো থাকবেন, আর না দিলে কোন রাস্তায় যে আপনি কোথায় যাবেন এই রাস্তায় খুঁজে পাবেন না। এই জন্য আমি আল্লাহ বছরে বললাম না, আমি এই সামান্য কথার মধ্যে আপনাদের বিদায় নিতেছি। আগামী কালকের মহাসমাবেশ সৈয়দ উদ্যানে একটা দাবি, নবীর পরে সংসদে এটা পাশ করে দিলে তাদের কোনো ক্ষতি আছে, তাদের সব হবে, লাভ হবে। তার না বুঝে তাহলে কিছু ঘোষণা হবে, ওই ঘোষণা মতে আমরা সারা দেশে আমল করবো, চেষ্টা করবো। না দিলে আল্লাহ তাআলাকে রাখে যারা সূরা কাহফ তেলাওয়াত, সূরা কাহফ তেলাওয়াত করলে প্রথম 10 আয়াত দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাদের হেফাজত করবে। সূরা কাহফের শেষ 3 আয়াত তেলাওয়াত করলে শেষ রাত্রে যখন মনে যাবে সে ঘুমেতে উঠতে পারবে, ওইটা নফল নামাজ পড়তে পারবে, তাহাজ্জুদ পড়তে পারবে। কেউ যদি আল্লাহ তাআলার খুব কাছে হওয়ার ইচ্ছা পোষণ করে, তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহ বলি হইতে পারে না। 5 ওয়াক্ত আরো যত আছে ইবাদত জিমা খালাস হবে, আর তাহাজ্জুদের দ্বারা বেলায়েতের মাকাম পাবে। তাহাজ্জুদ ছাড়া কেউ ওলি হইতে পারে। ওলি অর্থ কি? আল্লাহ তাআলার দোস্ত, এটা হইতে হইলে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের পরে ওনার খাস মুরিদ একজন সওয়াল করছে, হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করে, কি ব্যবহার করছে? উনি বলছেন আমি তো খুব ভয় পাইছিলাম, নৈরাশ্যের ভাব এসে গেছিল আমার সামনে, খালি কালো আসতেছে, আল্লাহ আসতেছে, সবুজ নাই, সাদা নাই, শুধু কালো আল্লাহ, এগুলো আসতেছিল। আমি তো নৈরাশ্য হয়ে গেছিলাম, মনে করি ওই সময় আমার সামনে একটা ঘোষণা দিচ্ছে, তোমার আমলের উপরে তুমি নৈরাশ্যের ভাব এসে গেছে, তো তুমি যে মানা ফানা রাকায়াতুন ইল্লা ফি জাওফিল লাইল, জফেলালের সময় খালি রাত্রে যখন মানুষ ঘুমিয়ে পড়ে, ওই সময় কিছু মানুষ আছে তারা আল্লাহ দরবারে হাত উঠায়, রুকু সিজদা করে, তেলাওয়াত করে, জিকির করে। এই সুবাদে তুমি যে রাত্রি শেষ রাত্রে যখন নামাজ পড়তা, ওই খাতিরে তোমার সব মাফ করে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহির সাথে নফল নামাজ, নফল রোজা আল্লাহ তৌফিক দেয়, বেশি বেশি করা, বেশি করতে থাকা, আর বেশি বেশি দরুদ শরীফ পড়তে থাকা। দরুদ শরীফ হলো আতরের মতো জিনিস, অতএব ইস্তেগফার সাবানের মতো জিনিস। কাপড়ে ময়লা লাগছে, এখন যদি এখানে আতর লাগাই সুগন্ধি আসবে, আগে কাপড়টা ধুইতে হবে, সাফ করতে হবে, এরপরে আতর লাগাইলে সুগন্ধি বোঝা হবে। আমাদের মধ্যে নাফরমানি, চোখের নাফরমানি, হাতের পায়ের আজাব নাফরমানি, এগুলি অন্ধকার ময়লা, এগুলি নদীর পানিটা ধুইলে যাবে না, এগুলি ধুইতে হবে। তো আবার সাবান দিয়ে গমতবি যুদ এস্তে সারে কোন গম্ব আমরে খালে কারে, যখনই কোনো পেরেশানি আসে তখনই বেশি তওবা
এটা হইলে এই পেরেশানি দূর হবে। অস্ত্র দিয়ে দূর হবে না, ক্ষমতায় দূর হবে না, শক্তি দিয়ে দূর হবে না, পেরেশানি দূর হবে। তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি তওবা করছি, পেরেশানি দূর হবে। अगर आला सरासर खा लिबाशो दिले आशिक गुले गुंजा लिबाशो। আর ফির উনি বলেন, একটা মানুষ আমি আপনার জন্য বা আমার জন্য বা যার জন্য হোক, এই দুনিয়াটা বিষাক্ত হয়ে গেছে, শত্রুতা ভরে গেছে, কাটাক্ত হয়ে গেছে। যেই দিকে না সেই দিকে শত্রু আর শত্রু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে আমাকে মারার জন্য। ভয়ঙ্কর সাপ বিচ্ছু খাওয়ার জন্য তাকে দিচ্ছে। মুসিবতি মুসিবতি সারাটা দুনিয়া কাটাক্ত বিষাক্ত হয়ে গেছে। এমন সময় যদি আল্লাহ কোনো বান্দা ওই আল্লাহর দিকে রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে দিল মন হয়ে যায়, তারে বানায় ওই বিষাক্ত দুনিয়া, ওই কাটাক্ত দুনিয়া, ওই শত্রুময় দুনিয়া তার জন্য ফুলের বাগান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াদিমুসান বহু ওলামায়ে কেরাম দেশে বিদেশে আসতেছেন। আল্লাহ তাআলা যেন শ্রেষ্ঠ সময় পর্যন্ত আপনাদেরকে ওলামাদের দিনী কথাগুলো শোনার তৌফিক দান করে। আমার জুমান সাইনবোর্ডে ওখানেও বাহিরের ওলামায়ে কেরাম বহু লোক, এখানেও বহু লোক আসতেছে। তো আগামীকালকে কোথাও যেতে হবে, আগামীকাল কোথাও যেতে হবে। আজকের মাহফিল ওইটা তৈরি, আগামীকালকে তৈরির জন্য আজকের মাহফিলটা। নবীর পরে নাসে, নবীর পরে সংসদে, বেদাতে, বেদাতে বেদাতে হেদায়েতে, বেদাতে বেদাত রঙ্গিলা সুন্দর জিনিস, আসলে হেদায়েত হারামে 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 কোন বাতিলের সাথে আপোষ। জুমার দিন বেশি দরুদ শরীফ পরবর্তী ইনশাআল্লাহ বেশি তওবা ইস্তেগফার। আমাদের তলবে আজিজ ছাত্ররা বিসমিল্লাহ মিসওয়াক 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 আসওয়াক মিন দ্বীনিল হুদা। মিসওয়াক শুধু নামাজের সুন্নাত, ওযুর সুন্নাত না, মিসওয়াক হইল ধর্মের সুন্নাত। তেলাওয়াতের সময়, জিকিরের সময়, ওয়াজিবের সময়, তাহাজ্জুদের সময়, নফল নামাজ পড়তে, ফরজ নামাজ পড়তে, ইহরাম মানতে মিসওয়াক মিসওয়াক মিসওয়াক। মিসওয়াকের মধ্যে 70টা ফায়দা আছে, বহুত ফায়দা। ছাত্রদের মেধা দিতে হবে, জেহাদ বাড়বে, চোখ ভালো থাকবে, দাঁত ভালো থাকবে, আর মুহূর্তের সময় কর্মনসিব। হুজুরের হুজুরি, ইমামের ইমামতি, মুহাদ্দিসের মুহাদ্দিসি, ওয়াইজিনদের ওয়াদসিয়া, পীর সাহেবের পীর মুরিদি, তাবলীগওয়ালা ভাইদের দাওয়াত দিলাম। দিনই লাইনে যত কাজ আছে সমস্ত কাজের সার্থকতা হইল মুহূর্তের সময় জবান দিয়া কলমা ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুদামাত করবে মিসওয়াক মিসওয়াক মিসওয়াক, মুহূর্তের সময় কলমা নসিব হবে। আর ছাত্ররা করলে ছাত্র জেহান বাড়বে, মেধা ভালো থাকবে। মিসওয়াক করবো তো, মিসওয়াকের ব্রাশ আছে, ব্রাশ ব্রাশের দাঁত পরিষ্কার হবে, দাঁত জলদি নষ্ট হয়ে যাবে। মিসওয়াকে দাঁত মজবুত হবে, সুন্নাত আদায়। এখন মিসওয়াক থুইয়া ব্রাশ আছে, ব্রাশ আছে, ব্রাশ। এই ব্রাশের দ্বারা দাঁত নষ্ট হয়, দাঁত জলদি ক্ষয় হয়ে যায়। এরপরে হয়তো স্বাভাবিক একটু পরিষ্কার হইল, কিন্তু মিসওয়াকের কামালে সুন্নাত আদায় হবে না।
قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني আমার সুন্নাত আমার সুন্নাত যারা মহব্বত করে তারা আমাকেই মহব্বত করে, আমাকে মহব্বত করে আমার সাথেই জান্নাতে থাকবে। এই সুন্নাতগুলোকে আমরা আপন করব। ছাত্র জীবন থেকেই এরকম হইতে হবে। ছাত্রদের পার হয়ে গেলে আর সুযোগ হবে না। আল্লাহ আপনাদের তোমাদের সকলকে তৌফিক দান করে। আমি এখনই মাঠে যাব, আবার মধুপুর যাব, আবার রাত্রে হয়তো চলে আসতে হবে। আমরা সবাই আমাদের নারায়ণদের উলামায়ে কেরাম বুজুর্গেরা সকলেই এই দাওয়াত দিচ্ছে, জানাইছে যে 15 নভেম্বর কোথায় যেতে হবে। সর্বদান কোন দেশে, কোন জায়গায়? ঢাকা। তো ঢাকা যেতে হবে একটা দাবির পরে। দাবিটা কি? ন্যায় দাবি। এই জালিম ক্ষমতাসীনরা এই পর্যন্ত এই দাবিটা পূরণ করে নাই। তারা কেন করতেছে না? আর আমাদের দুর্বলতা, আমরাই কেন পারতেছি না? এই জন্য আগামীকালকে এটা মশলা হল হবে। তাকে দিবে কি দিবে না? তারা দিল কাফের, না দিল কেদিন কি কেদিন রে ঘোষণা, সরকারের ঘোষণা দিলে কাফের হবে। আগেই কাফের দিলে সরকার বাঁচলো, যার নাম থেকে বাঁচলো, মুসলমানের বদর থেকে বাঁচলো। আমরা তো কালকে ইউনূস সাহেবকে বলবো, আপনার নামটা তো সুন্দর নাম, পয়গম্বরের নাম, আপনি দিয়া দান, ভালো থাকবেন। হাসিনারে বলছিলাম দিয়া দান, ভালো থাকবেন, দেয় নাই, এখন মুদির লোকে বসে। আসলে জুমার দিন আজকে আসরের পরে এই বিষয়ের কোনো কথা বললাম না, বললে তোমরা হাসবা, আর বললাম না। তো ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব তো নাম ভালো নাম না। ইউনূস সাহেবকে বলবো যে যদি আপনি ভালাই চান দিয়ে যান, ভালো থাকবেন, আর না দিলে কোন রাস্তায় যে আপনি কোথায় যাবেন এই রাস্তায় খুঁজে পাবেন না। এই জন্য আমি আল্লাহ বছরে করলাম না। আমি এই সামান্য কথার মধ্যে আপনাদের বিদায় নিতেছি। আগামীকালকের মহাসমাবেশ সৈয়দ উদ্যানে একটা দাবি, নবীর পরে সংসদে এটা তার বাস্তবে দিলে তাদের কোনো ক্ষতি আছে, কোনো তাদের সব হবে, লাভ হবে। তার না বুঝে তাহলে কিছু ঘোষণা হবে, ওই ঘোষণা মতে আমরা সারা দেশে আমল করবো, চেষ্টা করবো। না দিলে